লাইফ যখন তোমাকে চারদিক থেকে চেপে ধরবে, যখন তোমার মনে হবে তোমার চেনা মানুষগুলো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, কিংবা তোমার সব পরিশ্রম বিফলে যাচ্ছে, তখন পজিটিভ থাকাটা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। কিন্তু একটা কথা আজ কান খুলে শুনে নাও, নেগেটিভ চিন্তা করা, সারাদিন মন খারাপ করে বসে থাকা আর নিজের ভাগ্যকে দোষ দেওয়া হলো দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। আর এই সহজ কাজটা করে করে কোটি কোটি মানুষ আজ ব্যর্থতার অন্ধকারে ডুবে আছে। তুমিও কি তাদের দলেই সামিল হতে চাও? যদি উত্তর হয় না, তবে আজ তোমাকে শিখতে হবে কিভাবে এই নিষ্ঠুর দুনিয়ায় দাঁড়িয়েও নিজের মনকে একটা লোহার বর্ম বানিয়ে রাখা যায়। আজকে আমি তোমাকে এমন 5টি মানসিক সুইচ অন করতে বলবো, যা অন করার পর কোনো নেগেটিভিটি তোমাকে ছুঁতেও পারবে না। শেষ নিয়মটি প্রতিটি সফল মানুষের জীবনের মূল মন্ত্র, তাই একটি সেকেন্ডও মিস করো না। নিয়ম 1, মনের ভেতরের আবর্জনা পরিষ্কার করো। তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা শুরু করো। সেখানে কার লাইফে কি হচ্ছে, কে কাকে ধোঁকা দিল, কে কত বড় গাড়ি কিনল, এইসব আবর্জনা নিজের মাথায় ঢোকাও। তারপর ভাবো, আমার লাইফটা এটাই কেন এত খারাপ? আজ থেকে একটা নিয়ম করো, যে জিনিস, যে পেজ বা যে মানুষ তোমার মনে হিংসা, ক্ষোভ বা হতাশা তৈরি করে, তাকে সাথে সাথে আনফলো বা ব্লক করো। তোমার মন কোনো ডাস্টবিন নয় যে দুনিয়ার সব আবর্জনা এনে এখানে জমা করবে। ইনপুট ভালো দাও, আউটপুট এমনিতেই পজিটিভ আসবে। নিয়ম 2, কেন আমার সাথেই এমন হলো বলা বন্ধ করো। যখনই কোনো খারাপ পরিস্থিতি আসে, তুমি ভিকটিম কার্ড খেলা শুরু করো। কেন ঈশ্বর আমার সাথেই এমন করলেন? আমার ভাগ্যটাই খারাপ। এই মানসিকতা তোমাকে আরও দুর্বল করে দেয়। আজ থেকে যখনই কোনো সমস্যায় পড়বে, নিজেকে প্রশ্ন করো, এই পরিস্থিতিতে আমি কি শিখতে পারি? সমস্যা সবার লাইফে আসে ভাই, কিন্তু সাধারণ মানুষ সমস্যা দেখে ভেঙে পড়ে, আর চ্যাম্পিয়নরা সেই সমস্যাকে সিঁড়ি বানিয়ে ওপরে উঠে যায়। পরিস্থিতিকে দোষ দেওয়া বন্ধ করো, অ্যাকশন নেওয়া শুরু করো। নিয়ম 3, নিজের ছোট ছোট জয়গুলোকে সেলিব্রেট করো। আমরা সবসময় বড় সফলতার পেছনে ছুটি, ভাবি যেদিন লাখ টাকা ইনকাম করব বা বিশাল বড় গাড়ি কিনব সেদিনই খুশি হব। আর এই চক্করে প্রতিদিনের ছোট ছোট আনন্দগুলো হারিয়ে ফেলি। আজ যদি তুমি সকালে সময় মতো ঘুম থেকে উঠতে পারো, যদি নিজের কাজের মাত্র 10% শেষ করতে পারো, তবে নিজেকে ধন্যবাদ দাও। নিজের পিঠ চাপড়ে বলো, আজ আমি গতকালের চেয়ে ভালো করেছি। এই ছোট ছোট জয়গুলোই তোমার সাবকনশিয়াস মাইন্ডকে সিগন্যাল দেয় যে তুমি একজন উইনার বা বিজয়ী। নিয়ম 4, নো কমপ্লেন রুল এবং গ্র্যাটিটিউড জার্নাল। আমাদের একটা অদ্ভুত স্বভাব আছে, আমাদের লাইফে যা কিছু ভালো আছে আমরা সেটার দিকে তাকাই না, বরং যা নেই তা নিয়ে সারাদিন ঘ্যান ঘ্যান করি। আজ তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী 24 ঘন্টা তুমি নিজের মুখ থেকে কোনো কমপ্লেন বা অভিযোগ বের করবে না। গরম বেশি, রাস্তায় জ্যাম, ইন্টারনেট স্লো, বা কেউ যে তোমাকে একটু কড়া কথা বলেছে, সব কিছু সহ্য করবে, কিন্তু কোনো অভিযোগ করবে না। সাইকোলজি বলে, মানুষ যখন কমপ্লেন করা বন্ধ করে দেয়, তখন তার ব্রেন স্বয়ংক্রিয়ভাবে সমস্যার বদলে সমাধানের দিকে ফোকাস করতে শুরু করে। রাতে ঘুমানোর আগে নিজের জীবনের মাত্র 3টি ভালো জিনিসের কথা মনে করো, যার জন্য তুমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। এটা তোমার পকেট বা ব্যাংক ব্যালেন্স হয়তো এক রাতে বাড়াবে না, কিন্তু তোমার মানসিক শক্তিকে এমন এক লেভেলে নিয়ে যাবে যেখানে কোনো নেগেটিভিটি টিকতেই পারবে না। নিয়ম 5, নীরবতার শক্তিকে ব্যবহার করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, চুপচাপ নিজের উপর কাজ করো।
মানুষ যখন তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তখন তাদের সাথে তর্ক করতে যেও না। তর্ক করা মানেই নিজের পজিটিভ এনার্জি নষ্ট করা। তাদের কথার জবাব মুখে দিও না। তোমার সফলতা যেন তাদের কানের পর্দা ফাটল ধরিয়ে দেয়। যখন তুমি নিজের ক্যারিয়ার, নিজের ফিটনেস আর নিজের স্বপ্নের পেছনে জানপ্রাণ লাগিয়ে দিবে, তখন নেগেটিভ হওয়ার মতো ফালতু সময় তোমার লাইফে থাকবেই না। মনে রেখো, সময় কিন্তু থেমে নেই। তুমি কেঁদে কেটে দিন পার করলেও সময় চলে যাবে, আর হাসি মুখে লড়াই করলেও সময় চলে যাবে। সিদ্ধান্ত তোমার। তুমি কি পরিস্থিতির শিকার হয়ে বাঁচবে, নাকি নিজের ভাগ্যের সৃষ্টিকর্তা নিজে হবে? আজকের এই 5টি নিয়মের মধ্যে কোন নিয়মটি তুমি আজ থেকেই নিজের লাইফে অ্যাপ্লাই করছো তা নিচে কমেন্ট করে আমাকে জানাও। ভিডিওটা যদি তোমার ভেতরের ঘুমন্ত আগুনকে একটু হলেও জাগিয়ে থাকে, তবে একটা লাইক দাও। আর আমাদের পিআরটি জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন নিজেকে 1% উন্নত করার লড়াইয়ে আমি তোমার সাথে আছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে ফোকাসড, স্টে পজিটিভ।